আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, গত 2 দিন ধরে আমি প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম সহ একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা ওইটা হয়তো বা সেটা দেখেছো ভালোভাবে। তা ওইখানে আমরা 9 নম্বর অঙ্ক পর্যন্ত নিয়ে আলোচনা করেছিলাম। তা 7 এবং 8 নম্বর অঙ্কের কথা অনেকেই বলেছো যে স্যার এই দুটার মধ্যে থেকে যে কোনো একটা অঙ্ক করালে ভালো হয়। তা আমি তোমাদেরকে 8 নম্বর অঙ্কটি সলভ করাচ্ছি। তা 7 নম্বর অঙ্কটি তোমরা বাসার কাজ করে কমপ্লিট করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস খেয়াল করো, ওখানে কিন্তু আমি প্রতিস্থাপনের নিয়ম সহ সব অঙ্কগুলো করাইছি। তা প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা তোমাদের মোটামুটি সবার মনে আয়ত্ত করা হয়ে গেছে। তারপর আমি তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিই। প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা দুটো সমীকরণ থাকবে, একটা 1 নম্বর একটা 2 নম্বর। এই দুটো সমীকরণকে 1 এবং 2 দিয়ে লিখব। লেখার পরে এই দুটো সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে তোমাকে এক্স এর মান অথবা ওয়াই এর মান বের করতে হবে। সেটাকে আমরা দিব কত নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। এবার ওই 3 নম্বর সমীকরণের মানটা তুমি কত নম্বর সমীকরণ থেকে বের করছো সেখানে বসাতে পারবে না, অপোজিট যে সমীকরণটা ছিল সেখানে বসাতে হবে। বসালে একটা মান বের হবে, ওই মানটা আবার 3 নম্বরে বসাতে হবে। অর্থাৎ প্রতিস্থাপন মানে হচ্ছে একটা মান আরেক জায়গায়, আরেকটা মান আরেক জায়গায়, অর্থাৎ মানগুলোকে বসিয়ে বসিয়ে অঙ্কগুলো কি করতে হবে? তোমাকে সলভ করতে হবে। তা চলো আমরা এক্স বা ওয়াই এর মান কত নম্বর সমীকরণ থেকে বের করব? চলো আমরা 1 নম্বর সমীকরণ থেকে বের করি। তাহলে চলো আমরা কি লিখব? লিখব 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই কি দেওয়া আছে? ax মাইনাস by ইকুয়ালস টু ab। এটা দিয়ে আছে 1 নম্বর সমীকরণ। এবং এখান থেকে আমাকে কি করতে হবে? এক্স অথবা ওয়াই এর মান বের করতে হবে। তো আমি দেখো ওয়াই এর আগে মাইনাস আছে, সো আমি এই রিস্কটা নিব না, কারণ মাইনাস মান বের করতে হলে মাইনাসটাকে কমনলি করতে হয়। সো আমি মাইনাস মান বের করবো, আমি এক্স এর মান বের করবো। ঠিক আছে, তাহলে যার মান বের করবো তার সাথে তো কেউ থাকতে পারবে না, তাহলে মাইনাসটা তখন ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো এ এক্স সমান সমান কি লিখতে পারি? এ বি, আর এই মাইনাসটা হয়ে গেল কি? প্লাস। এখন আমাদের কার মান দরকার? এক্স এর মান দরকার। তো এক্স এর সাথে এখানে কি গুণাকার আছে, সো ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সো আমরা লিখতে পারি এক্স সমান সমান এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ। এই দেখো, যে কোনো একটা সমীকরণ থেকে যে তুমি এক্স এর মান অথবা আমি ওয়াই এর মান বের করতে পারতাম, এটাকে কত নম্বর সমীকরণ দেবো? 3 নম্বর সমীকরণ। তো আমি নিয়মের এক পর্যায়ে বলছিলাম যে এখান থেকে এক্স বা ওয়াই এর মান তুমি যে সমীকরণ থেকে বের করবে ওই সমীকরণে বসাতে পারবে না, অপোজিট যে একটা সমীকরণ আছে সেখানে বসাতে হবে। তাহলে এই এক্স এর মানটা আমরা বের করছি কোথা থেকে? 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমি 1 নম্বরে কিন্তু এক্স এর মানটা বসাতে পারবো না, বা ওয়াই এর মানটা বসাতে পারবো না। তখন আমি এই এক্স এর মানটা কত নম্বর সমীকরণে বসাবো? বাকি যে আছে, বাকি কোনটা আছে? 2 নম্বর। তাহলে 2 নম্বর সমীকরণে বসাবো। আচ্ছা, এই মানটা যদি আমি 2 নম্বর থেকে বের করতাম, তাহলে তখন এই মানটা কিন্তু 2 নম্বরে বসাতাম না, তখন এই মানটা বসাতাম কোথায়? 1 নম্বরে বসাতাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা তোমরা বুঝতে পারতেছো। যদি কোনো কেউ বুঝতে না পারো বা কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি তোমাদেরকে আরেকটি ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে এক্স এর মান কোথায় বসাবো? এখন 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো, এক্স এর মান 2 নং সমীকরণে বসায়। 2 নং সমীকরণে বসায়। তো 2 নম্বর সমীকরণটা কি? বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। তাহলে আমরা চলে এখানে মান বসাই। তাহলে বি বসলো, এখানে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন। এবার এক্স এর মান কোনটা? এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড এ। এটা এক্স এর মান বসলো। এবার এটার পর কি চিহ্ন আছে? মাইনাস। তারপরে কি আছে? এ ওয়াই সমান সমান এখানে কি আছে? এ বি। তা প্রিয় শিক্ষার্থীরা দেখো, কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো সংখ্যা গুণাকার থাকে, কে যদি একা থাকে, তাহলে সেটা সবসময় লবের সাথে গুণ হয়। তাহলে এই বিটা আমি লবের মানে উপরের যে কয়টা সংখ্যা আছে প্রত্যেকটার সাথে গুণ করে দিব। তাহলে বির সাথে গুণ করলে কত হবে? এ বি স্কোয়ার। এর গুণ করলে কত হবে? বি স্কোয়ার ওয়াই। ঠিক আছে, নিচ থাকলে কত? এ মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু কত? এ বি। এখন দেখো, আমার তো ওয়াই এর মান দরকার। এখন দেখো, এটা কি ভগ্নাংশের বিয়োগ। তাহলে ভগ্নাংশে বিয়োগ করার নিয়মটাকে জানি, নিচে হরগুলোর কি করতে হয়? লসাগু করতে হয়। তাই নিচে নিচে কিছু আছে নাই, মানে কত আছে? 1 আছে। তো 1 আর এ লসাগু করলে কত হবে? এ পাবো। এখন দেখ, এ বাদ, তাহলে উপরে কি আছে? এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস। যেহেতু নিচে কিছু নাই, তাহলে এর সাথে এ সরাসরি গুণ করতাম। তাহলে এ স্কোয়ার ওয়াই সমান সমান কি হলো? এ বি। এখন দেখো, উপরে এই যে আমরা যে মানটা পেলাম, এগুলোর মধ্যে যোগ বিয়োগ করবো। দেখো, একটাও যোগ বিয়োগ হয় না, কারণ একই রকম সংখ্যা তো একটাও নয়। হ্যাঁ, একই চলক বিশিষ্ট, তাহলে তো যোগ বিয়োগ হবে না। তাহলে এই সমান চিহ্নের 2 পাশে দেখো একটা ভগ্নাংশ, এখানে লব বাই হর একটা ভগ্নাংশ, এখানে লব বাই হর, মানে নিচে কিছু নয়, মানে 1 আছে। তা যদি সমান চিহ্নের 2 পাশে এরকম একটা ভগ্নাংশ থাকে, তাহলে তখন তার নিয়ম হচ্ছে আর গুণ করা। তাহলে কি করতে হবে? এর সাথে নিচে গুণ করতে হবে। তার নিচে কিছু আছে নাই, মানে কত আছে? 1 আছে। তো 1 এর সাথে যা গুণ করা হবে এখানে তাই বসবে।
ঠিক আছে, বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই, আর এই দিয়ে রেখে গুণ করলে কত হবে এ স্কোয়ার বি। এখন আমাদের কার মান দরকার, ওয়াই এর মান দরকার, যার মান দরকার এখানে সেগুলোকে এখানে রেখে বাকিগুলোকে ওই পাশে নিয়ে দেবো, অর্থাৎ যাদের মধ্যে ওয়াই নাই, তাহলে এর মধ্যে ওয়াই নাই, তাহলে এটাকে ওই পাশে নিয়ে দেবো। তাহলে এখানে কে থাকলো, এখানে থাকলো হলো বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান সমান এখানে কে থাকছে এ স্কোয়ার বি, আর এই প্লাসটা মাইনাস এখানে কে গেল এ বি স্কোয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো বি স্কোয়ার ওয়াই থেকে তার এ স্কোয়ার ওয়াই বিয়োগ হয় না, যদি বিয়োগ না হয় তাহলে তখন কি করতে হবে, বিয়োগ যদি না হয় তাহলে তখন ওয়াইটাকে কমন নিতে হবে। আচ্ছা, কিন্তু এখানে যেহেতু এটা আগে আছে এই জন্য আমরা মাইনাস ওয়াই কমন নিব, কারণ মাইনাস ওয়াই কমন নিলে তখন মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়। আর এখান থেকে কি কমন যায়, এখান থেকে দেখো এ বি কমন যায়। হ্যাঁ, কমন নিলাম, যেহেতু বিয়োগ হচ্ছে না, বিয়োগ না হলে কমন নিয়ে নিতে হবে। তাহলে এখানে দুটার মধ্যে একটাই গেলে থাকলো কটা, একটা, বিতে চলে এসেছে মাইনাস, ঠিক আছে, এ চলে এসেছে, দুটা বির মধ্যে একটা বি কমন চলে থাকলো কটা, একটা বি। এখন আমাদের কার মান দরকার, ওয়াইয়ের মান দরকার, তাহলে এই অংশগুলো গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তা প্রিয় সেক্ষেত্রে দেখো এখানে ওয়াইয়ের সাথে যেটা ছিল এই পাশে গুণ এসে গুণ ছিল ওয়াইয়ের সাথে, এই পাশে এসে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এখন দেখো নিচের এটা কিন্তু একটা সূত্র হয়ে যায়, কি সূত্র হয় বলো তো দেখি, নিচের এটা সূত্র হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি একবার এ মাইনাস বি একবার, তো এ মাইনাস বি কেটে গেল, সো ওইখানে ওয়াই স্কোয়ার না, সরি শুধু ওয়াই, হ্যাঁ কারণ শুধু ওয়াই ছিল। তাহলে ওয়াইয়ের মান কত বের হলো এখানে, এ বি বাই মাইনাস এ প্লাস বি বের হলো। এখন আমার ওয়াইয়ের মানটা বের হয়ে গেছে, কিন্তু আমার এখন দরকার কার মান, এক্স এর মান। তাহলে ওয়াইয়ের মান তুমি এখন কোথায় বসাবা, ইচ্ছা করলে এক আর দুই বসাতে পারবে না, কারণ কি ওই যে 3 নম্বর সমীকরণ হচ্ছে প্রতিস্থাপনের নিয়মই হলো এটা। তাহলে এখন আমরা ওয়াইয়ের মানটা কোথায় বসাবো, ওয়াইয়ের মানটা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাই। তা 3 নম্বর সমীকরণটা কি আছে, চলো আমরা লিখে ফেলি। 3 নম্বর সমীকরণটা কি আছে, এক্স সমান সমান কি আছে, এ বি প্লাস বি ওয়াই বাই এ। এখন আমরা কি করব, এখানে এই ওয়াই এর মানটা বসিয়ে দেব। তো চলো বসাই। তাহলে এক্স সমান সমান এ বি প্লাস এখানে আছে বি ইন্টু ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান আছে মাইনাস এ বি, এই মাইনাসটা পাশে উপরে এখানে দিলেও কোনো সমস্যা নাই, একই কথা, ঠিক আছে। ডিভাইডেড কত আছে, এ প্লাস বি, আবার নিচে কি আছে, শুধু এ আছে। আচ্ছা, বা বলে আর এক্সট্রাকে লিখলাম না, বা লিখতেও পারো, ইচ্ছা না লিখলেও হয়। তাহলে এখানে কি আছে, এ বি, এই যে মাইনাসটা তাহলে গুণ করে দাও, প্লাসের মাইনাসে কি হয়ে গেল মাইনাস, কিংবা একের থেকে উপরের সাথে গুণ, তাহলে বির সাথে গুণ করলে কত হবে, এ বি স্কোয়ার, নিচে কি থাকলো এ প্লাস বি, আর একেবারে নিচে কি আছে এ। দেখো এই ভাগের ক্ষেত্রে ওপরেরটা কিন্তু ভগ্নাংশ বিয়োগ, শুধু এইটুকু, ওপরেরটা কিন্তু কি বিয়োগ, ভগ্নাংশ বিয়োগ। তো ভগ্নাংশ বিয়োগ করার নিয়ম তো আমরা কিন্তু সবাই জানি, এটা হলো এর একটা, আর এটা ভগ্নাংশ বিয়োগ করার নিয়ম হচ্ছে নিচে হরগুলো লসাগু। তাহলে এখানে হর কত, এ প্লাস বি, নিচে কিছু নেই মানে কত 1, তো 1 আর এ প্লাস বি লসাগু কত হবে, এ প্লাস বি হবে। যেহেতু নিচে কিছু নাই তাহলে লসাগুর সাথে এটা এখন সরাসরি গুণ করে দিব, তা এর সাথে এটা গুণ করলে কত হবে, এ স্কোয়ার বি প্লাস, ঠিক আছে। আবার এ দিয়ে গুণ করতেছে এ স্কোয়ার বি, আবার বি দিয়ে গুণ করবো, তাহলে কি হবে, এ বি স্কোয়ার, এবার কি আছে মাইনাস, এটা বাদ, তাহলে কি থাকলে এখানে এ বি স্কোয়ার। দেখো এ প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে গেল, আর নিচে যা আছে সেটা। তাহলে এখন কে থাকলো এখানে, তাহলে এখানে থাকলো এক্স সমান সমান এ স্কোয়ার বি এ প্লাস বি ডিভাইডেড কি থাকলো এ। দেখো উপরের একটা ভগ্নাংশ নিচের একটা সংখ্যা, তাহলে ভাগটারে গুণ করতে হবে, তাহলে ভাগটারে যখন গুণ করবো তখন উপরের ভগ্নাংশে কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা, আর যখন ভাগটারে গুণ করবো তখন নিচেরটা পরিবর্তন হবে, কারণ এই নিচে কিছু নেই বলে কত আছে 1, তাহলে 1টা উপরে আর এটা নিচে, তাহলে এখানে একটা, এখানে দুটো, এখানে কেটে গেলে করা থাকলে একটা, তাহলে অতএব এক্স সমান সমান এখানে কি পেলাম, এ বি বাই এ প্লাস বি। তাহলে এক্স এর মান পেয়েছি এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মান কত পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি হচ্ছে মাইনাস এ বি বাই এ প্লাস বি। তাহলে তখন আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো, সমাধানটা কীভাবে লিখবো, যে অতএব নির্ণয় সমাধান, হ্যাঁ এক্স কমা ওয়াই সমান সমান, যেহেতু প্রথমে এক্স আছে তাহলে এক্স এর মানটা লিখবো, কি আছে, এ বি বাই এ প্লাস বি কমা ওয়াই এর মান কত আছে মাইনাস এ বি বাই এ প্লাস বি। এটাই হলো কি অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এই যে 11 নম্বর অঙ্কটি সেম টু সেম 4-এর মতো, আর এখানে 10 নম্বর আর 12 নম্বর অঙ্ক দুটি একই রকমের।
আমি আবার বলতেছি 10 নাম্বার এবং 12 নাম্বার এই অঙ্ক দুটি একই রকমের, আর 11 নাম্বার অঙ্কটি 4 নাম্বারের মতো। যেহেতু আমি আমাদের আগে যে প্রতিস্থাপন লাইভ ক্লাস হয়েছিল সেখানে এই 4 নাম্বার অঙ্কটি করে দিয়েছি, তাহলে তোমরা 11 নাম্বার অঙ্কটি 4-এর মতো সেম টু সেম করে ফেলবা, কোনো সমস্যা নেই। আর 10 নাম্বার আর 11 নাম্বার 10 নাম্বার আর 12 নাম্বার যেহেতু একই রকম, আমি তোমাদেরকে 12 নাম্বার অঙ্কটি সলভ করে দিচ্ছি। তোমরা কি করবে, 10 নাম্বারের বাসার কাজ কমপ্লিট করে ফেলবে। তা চলো 12 নাম্বার অঙ্কটি আমরা সলভ করি। তা 12 নম্বর অঙ্কটি কি আছে সেটা লিখে ফেলে আগে। 12 নম্বর অঙ্কটি আছে হলো a/x প্লাস কি আছে b/y সমান সমান a/2 প্লাস b/3। এটা হলো 1 নম্বর সমীকরণ। সেম একইভাবে আছে a/x মাইনাস b/y সমান সমান a/2 মাইনাস b/3। এটা হলো কথা 2 নম্বর সমীকরণ। তো চলো অঙ্কটা আমরা আরেকবার মিলিয়ে নিই। a/x প্লাস b/y সমান সমান a/2 প্লাস b/3, a/x মাইনাস b/y সমান সমান a/2 মাইনাস b/3। ওকে, তাহলে এটা আমাদের দুটো কি দিয়ে আছে, এটা হলো আমাদের দুটো সমীকরণ দিয়ে আছে। তো এটাকে কি বললো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বললো। ওকে, নো প্রবলেম, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এটাকে সমাধান করব। তা আমরা কিন্তু সবাই জানি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে এই দুটো সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে তোমাকে x অথবা y এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা কোথা থেকে বের করি, তো চলো 1 নম্বর সমীকরণ থেকে বের করি। তো দেখো 1 নং সমীকরণ থেকে পাই, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণ কি আছে, a/x প্লাস b/y সমান সমান a/2 প্লাস b/3। এখান থেকে আমি কার মান বের করবো, তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখান থেকে আমরা x এর মানটা বের করি। তাহলে x এর মান যদি বের করবো তাহলে এই ওয়াইটা থাকতে পারবে না, প্লাস টু পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে চলো নিয়ে যাই। তাহলে a/x সমান সমান a/2 প্লাস b/3 মাইনাস b/y। এখন দেখো এটা কিন্তু ভগ্নাংশের যোগ, তাহলে ভগ্নাংশের যোগ করার নিয়ম কিন্তু আমরা সবাই জানি। ভগ্নাংশের যোগ করার নিয়ম হচ্ছে নিচে হরগুলো কি করতে হবে, নিচে হরগুলো লসা করতে হবে। তাহলে 2, 3 আর y এর লসা করে কত হয় 6 হয়। তাহলে 2 দিয়ে এটাকে যদি ভাগ দিই তাহলে কত হবে, 2 দিয়ে ভাগ দিলে 3 হবে, 3y, 3y এর সাথে a গুণ করলে কত হবে 3ay। আবার 3 এটাকে ভাগ দিলে কত হবে 2y, 2 এর সাথে গুণ করলে কত 2by মাইনাস y বাদ, তাহলে কি থাকলে এখানে 6b। এখন আমাদের দরকার কার মান, x এর মান দরকার। আচ্ছা, তাহলে x এর মান যদি দরকার হয় তাহলে এটাকে আমরা কি করে এখন আড়াআড়ি গুণ করে দিই, ঠিক আছে। তাহলে কি লিখবো, x ইন্টু 3ay প্লাস 2by মাইনাস 6b, ঠিক আছে। x এর সাথে সব পারে গুণ করলাম আর এটা গুণ করলে কত হবে 6ay। কিন্তু আমার তো দরকার x এর মান, তাহলে এটাকে থাকতে পারবে, তাহলে সমান সমান ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x সমান সমান কি লিখতে পারি 6ay ডিভাইডেড 3ay প্লাস 2by মাইনাস 6b। এটা কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। সো x এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন এই x এর মানটা কোথায় বসাবো, কারণ আমি x এর মানটা বের করেছি 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে যেহেতু এই 3 নম্বর সমীকরণটা আমি 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি, তা এই মানটা কিন্তু আর 1 নম্বরে বসানো যাবে না। তাহলে বাকি আছে কোনটা 2 নম্বর, তাহলে আমরা x এর মান 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো x এর মান 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই। তো 2 নম্বর সমীকরণটা কি আছে, a/x মাইনাস b/y সমান সমান a/2 মাইনাস b/3। তো চলো আমরা এখানে মান বসাই এখন। ওকে, তাহলে দেখো বা a ভাগ এই দেখো x এর মান কোনটা, টোটালটা এই ভগ্নাংশটা। তাহলে দেখো 6ay ডিভাইডেড কত আছে 3ay প্লাস 2by মাইনাস 6b, ঠিক আছে। এটা হলো কি মাইনাস, এবার কোনটা হবে b/y সমান সমান a/2 মাইনাস b/3। তাহলে দেখো এখানে কি ভগ্নাংশে ভাগ আছে না, তাহলে ভগ্নাংশে ভাগটা এখন কি করতে হবে, গুণ করে ফেলতে হবে। তাহলে ভগ্নাংশে ভাগটার গুণ করার নিয়ম হচ্ছে ওপরে যে ভগ্নাংশ থাকবে তার কোনো পরিবর্তন হবে না, ওপরে যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু কি হবে গুণ করে নিচে ভগ্নাংশ চেঞ্জ হবে। নিচেটা কোথায় যাবে, উপরে 3ay প্লাস 2by মাইনাস 6b, আর উপরেটা কোথায় আসবে নিচে 6ay, তারপরে কি আছে মাইনাস b/y, তারপরে কত আছে a/2 মাইনাস b/3। এখন দেখো এই a আর a কি গেল, কেটে গেল। তাহলে যেহেতু গুণ আকার আছে তাহলে লব আর হর আমরা কাটাকাটি করতে পারি। তো উপরে কি আছে 3ay প্লাস 2by মাইনাস 6b, নিচে কি আছে 6y মাইনাস b/y সমান সমান এখানে কি আছে a/2 মাইনাস b/3। দেখো এই পাশের এটা কিন্তু কি ভগ্নাংশের
বিয়োগ, তা ভগ্নাংশে বিয়োগ করার নিয়ম কিন্তু আমরা সবাই জানি। নিচে হরগুলো কী করতে হবে, লসাগু। তাহলে 6y আর y এর লসাগু করলে কত হবে 6y। তাহলে 6y বাদ, তাহলে ওপরে কি আছে, ওপরে যা আছে তাই বসে যাবে এখানে 2by মাইনাস 6b, এখানে কি আছে মাইনাস y বাদ, তাহলে 6 এর সাথে বিয়োগ করলে কত হবে 6b। দেখো প্রিয় সেক্ষেত্রে এই পাশেও কিন্তু ভগ্নাংশে বিয়োগ, তাহলে লসাগু করে ফেলি 2 আর 3 লসাগু কত হবে 6। তাহলে এখন দেখো 2 দিয়ে এই 6কে ভাগ করলে কত হবে 3 2 6 3, 3 এর সাথে ওপরে গুণ করতে হবে 3, মানে আমরা হর দিয়ে ভাগ করবো, ভাগফল যা হবে তার লবের সাথে গুণ করব। তো চলো পরের কাজটা সেম একইভাবে 3 দিয়ে 6কে ভাগ করবো, ভাগফল যা হবে তার লবের সাথে গুণ, তার কত হলো 2b। এখন দেখো সমান চিহ্ন দুই পাশে যদি লব লব হর হর গুণ আকারে থাকে এবং সেগুলোর মধ্যে যদি কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই কাটাকাটি করতে হবে। 6 আর 6 কেটে যায়, তাহলে কেটে দিলাম। তাহলে এখন ওপরে একটা যোগ বিয়োগ আছে, কত আছে 3ay প্লাস 2by, এরাও মাইনাস এরাও মাইনাস, একই রকম চিহ্ন হলে যোগ করতে হয়, তাহলে মাইনাস 6 6 কত হবে 12b। নিচে কি আছে শুধু y, এখানে কি আছে 3a মাইনাস 2b। তাহলে এখন দেখো এখানেও লব বাই হর একটা ভগ্নাংশ, এখানেও একটা ভগ্নাংশের মতো, কারণ নিচে কিছু নেই 1 আছে। তাহলে এরকম যদি থাকে সমান চিহ্নের দুই পাশে একটা ভগ্নাংশ থাকে, তাহলে তখন নিয়ম হচ্ছে আর গুণ করা। তাহলে আমরা চলো গুণ করে ফেলি, এটার সাথে নিচে কিছু আছে নাই, মানে কত আছে নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1 এর সাথে যা গুণ করা হবে তাই। তাহলে 3ay প্লাস 2by মাইনাস 12b। আচ্ছা এবার y দিয়ে গুণ করবো, তাহলে y দিয়ে গুণ করে এটাকে, তাহলে কত হবে 3ay মাইনাস 2by। তা আমরা নিয়ম কিন্তু সবাই জানি, যার মান দরকার সেগুলোকে সবসময় কোন দিকে রাখতে হয় বাম দিকে, আর যাদের মান দরকার নেই সেগুলোকে সবসময় রাখতে হয় কোন দিকে, ডান দিকে। তাহলে আমাদের এখান থেকে কার মান দরকার, y এর মান, তাহলে y গুলোকে একদিক করে, আর যার মধ্যে y নেই সেগুলোকে ডান দিকে নিয়ে যায়। তাহলে এখানে কি আছে 3ay এর মধ্যে y আছে, 2by এর মধ্যে y আছে, দেখো এর মধ্যে কিন্তু y নাই, তাহলে এটাকে এই পাশে নিয়ে যাবো, আর এর মধ্যে y আছে এটাকে এই পাশে নিয়ে যাবো। প্লাসটা এই পাশে কে গেল মাইনাস, মাইনাসটা এই পাশে কে গেল প্লাস, আর এই মাইনাসটা এই পাশে কে গেল 12b। দেখো প্লাস 3ay মাইনাস 3ay কি গেল কেটে গেল, এই একটা 2by এই একটা 2by, তাহলে কটা হইল 4by, ঠিক আছে 12b। কার মান দরকার, y এর মান দরকার, তাহলে y বাদে বাকিগুলো y এর সাথে কি গুণাকার আছে না, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। সো y ইকুয়ালস টু কি লিখবো 12b ডিভাইডেড 4b, তাহলে 4 দিয়ে রেখে কাটলে কত 3 4 12 আর b কেটে গেল। সো y এর মান কিন্তু কত বের হয়েছে, y এর মান 3। এখন এই যে y এর মানটা বের হলো, এখন এই y এর মানটা কি করব, এখন এই y এর মানটা আমরা এক নাম্বার না 3 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। তো চলো লিখি y এর মান 3 নাম্বার সমীকরণে বসাই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কি করছি, y এর মান 3 নম্বর সমীকরণে বসাই। তো y এর মান আমাদের কত বের হয়েছে 3 বের হয়েছে, তাহলে যেখানে y আছে সেখানে আমরা 3 লিখে ফেলবো। 6a ইন্টু y এর মান কত 3, তাহলে 3a ইন্টু y এর মান কত 3, 2b ইন্টু y এর মান কত 3 মাইনাস কত 6b, এখানে কিন্তু y নাই, তাহলে এখানে কিন্তু y এর মান বসবে না। তাহলে এখানে কি হলো x সমান সমান 3 6 কত 18a, 3 3 কত 9a, 3 2 কত 6b, আর এখানে হলো মাইনাস 6b। তাহলে দেখো মাইনাস 6b আর প্লাস 6b কেটে গেল, তাহলে এখানে কে থাকলো x সমান সমান 18a বাই 9a, এ কেটে গেল, 9 দিয়ে কাটলে কত 9 2 18, তাহলে x সমান কত বের হলো 2। দেখো এখানে x এর মান 2 আর এখন y এর মান কত বের হয়েছে 3। তাহলে আমরা সমাধানকে কিভাবে লিখবো, অতএব নির্ণয় সমাধান x, y সমান সমান 2, 3, যেহেতু প্রথমে x এর জন্য প্রথমে x এর মান, পরে y এর জন্য পরে y এর মান, এটা হলো কি অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সেম একইভাবে আমাকে 10 নাম্বার 7 নাম্বার 11 নাম্বার এই অঙ্কগুলো কি করবে HW করবে, HW করে আবার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তত মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।